কাটার, এগুলো তাই চকলেট বানানোর বিভিন্ন মোল্ড, এটা হ্যাঁ সব গ্লাস। It's my birthday. But Valentine's Day. নমস্কার, আমি সুচিস্মিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ নতুন দিন আর এই নতুন ভিডিওতে সকলকে অনেকখানি স্বাগত জানালাম। আজকে 14ই ফেব্রুয়ারি শুক্রবার। আকাশ দেখে বুঝতেই পারছেন ঝলমল করছে আকাশ, কোনো মেঘ নেই আর খুব সুন্দর রোদ উঠেছে। ভিডিও শুরুতেই বললাম আজ 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন। আর যারা আমাদের ভিডিও দেখেন তারা তো জানেন আমাদের দুই ছেলে গাপ্পু আর তোতো, এদের দুজনের বয়স একজনের 5.5 আর একজনই 4-এর কাছাকাছি। তো ভালোবাসা শব্দের অর্থ ওরা কি বোঝে ওরাই জানে, কিন্তু গত বছরও দেখলাম এবছরও তাই এই 14ই ফেব্রুয়ারির দিনটাকে কিন্তু ওদের স্কুলে ভীষণ স্পেশাল করে আর কি উদযাপন করানো হয়। ওরা হাতে কিছু কাগজ কেটে বানায়, তারপর ওদের স্পেশাল মানুষকে আর কি, সে ওদের পরিবারেরও কেউ হতে পারে বা ক্লাসেরও কেউ হতে পারে, তাদেরকে সেটা ওরা গিফট করে। কিন্তু গাপ্পুর জীবনে এবছর দুজন খুব পছন্দের মানুষ এসেছে, যাদের জন্য ও চায় যে নিজের হাতে ও ভ্যালেন্টাইন্স ডে কার্ড লিখবে, লিখে তাকেও গিফট করবে। তো সেই কার্ড কিনতে এই দোকানে আসা, আর এসে দেখি দেখুন কত রকম জিনিসের দোকান ভরে গেছে। তো ভাবলাম আমিও দেখি, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাই। এই জিনিসপত্র দেখতে তো আমাদের মেয়েদের ভারী ভালো লাগে, তাই না বলুন? তো চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন কত কিছু পাওয়া যাচ্ছে। আজ যে দোকানটা এসেছি এই দোকানটার নাম হলো ডলারামা। এখানকার কিন্তু ভীষণ ফেমাস দোকান এই ডলারামা। এই সারা দেশ জুড়ে এদের 1,500টারও বেশি স্টোর রয়েছে। আর বিশেষ করে মহিলাদের জন্য আর বাচ্চাদের জন্য তো আরও এটা বেশি পছন্দের দোকান। নাম ডলারামা হলেও কিন্তু এই দোকানে যা পাওয়া যায় সব $1 থেকে $5 মধ্যে। 5 মানে 5+ ট্যাক্স ধরুন, মানে প্রায় 6-এর কাছাকাছি। তবে আজকাল তো আর $1 কিছু হয় না, ওই 3-4 আর কি মোটামুটি জিনিসপত্রের দাম। আর এখন এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আর কি আজকে দেখুন দোকানে এসে দেখছি একটা দিক পুরো এরকম পুরো লাল হয়ে গেছে। তো কত রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আমাদের তো মেয়েদের এরকম ঘুরে ঘুরে দেখতে খুব ভালোই লাগে, তাই না বলুন? তো দেখুন এগুলো মনে হয় মেন এন্ট্রান্সে ঢোকার জন্য লাগানো, মানে ঢোকার সময় লাগানো যেতে পারে বা ঘরের ভেতর দেয়ালেও লাগানো যেতে পারে। আর এখানে এরকম ছোট ছোট লাইটস পাওয়া যাচ্ছে, সেগুলোও ঘরের ভেতর সাজানোর জন্য, মানে মেইনলি আর কি বিভিন্ন রকম ডেকোরেশনের জিনিস। এটা দেখুন দেয়ালে ঝোলানো, $3.25 দাম, মানে $3.25 দাম আর কি। এখানে নানান রকম বেলুনস আর তাছাড়া বেকিংয়ের জিনিসপত্র প্রথমেই দেখালাম, কত রকমের কত কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন বাচ্চাদের কালার করার জিনিস আর কি, ওগুলো কালার করে তারপরে গিফট করতে পারে আর কি, সেরকম পাওয়া যাচ্ছে। এখানে নানান রকমের স্টিকার রয়েছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য আর কি, বাচ্চা আর কি বাচ্চা বিশেষে। এখানে বিভিন্ন রকম হার্ট, এগুলো এই কার্ডের ওপর সাজানোর জন্য আর কি, নানান রকম জিনিসপত্র। আর এই জায়গাটায় বাচ্চা মেয়েদের জন্য মাথার চুলের ক্লিপ, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আমার তো দুটোই ছেলে, তাই এই সমস্ত কেনার ব্যাপার নেই। আর এখানটায় নানান রকমের মোজা পাওয়া যাচ্ছে, সব কিছু ভ্যালেন্টাইন্স ডে থিমে। আর এই সেকশনটা হচ্ছে পুরোটাই চকোলেটস, আর সব দেখুন এই হার্ট শেপের, ছোটো খাটো, ছোট বড় মাঝারি। তো সুন্দর লাগছে দেখতে। মোটামুটি যা কেনা হয়ে গেছে আর বাড়িতে চলে এসেছি। আর কৌস্তব বলছে আজকে দুপুরের লাঞ্চটা ওই বানাবে। ভালোই হলো, আজকে আমার ছুটি, তো বানাক, তার সাথে সাথে আমি ভিডিও করতে থাকি আর আপনাদের দেখাই। তো এখন যে মাছটা ম্যারিনেট করছে, এটা দেখতে স্যামনের মতো হলেও এটা কিন্তু ট্রাউট মাছ। খেতে যেরকম সুস্বাদু আর সেরকমই কিন্তু পুষ্টিকর। তো ওই নুন, গোলমরিচ, একটু লেবুর রস আর একটা এই যেটা দিচ্ছে ওটা একটা মিক্সড হার্বস আর কি, বিভিন্ন রকমের হার্বস দেওয়া আছে, দিয়ে একটু ম্যারিনেট করে মাছটাকে 15-20 মিনিট মতো রেখে তারপর এখন এই ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে মাছগুলোকে ভেজে নেবে। তো ফ্রাইং প্যানে যেরকম বাটারটা একটু গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে একবার একটু কিচেন টাওয়েলের মধ্যে একটু ড্রাই করুন, যাতে মাছটা উল্টাতে সুবিধা হয়। একবার ড্রাই করে নিয়ে এবার মাছগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে দিল। এই ধরনের মাছ তো কড়া করে ভাজার কোনো প্রয়োজনই হয় না, তাই দু পিঠে 1 মিনিট করে ভাজলেই আর কি এনাফ। তারপরে মাছটা তুলে নিয়ে সেই বাটারটার মধ্যে একটু লাল পেঁয়াজ কুচি করে দিয়ে তার মধ্যে একটু গোলমরিচ, নুন আর এখানেও দিচ্ছে একটু গার্লিক, মানে রসুন চপ করে।
রান্না করার সময় জিনিসপত্রগুলো যদি সব হাতের কাছে থাকে তাহলে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না কোনো রান্না হতে, তাই না? তো এটাও হতে একদমই সময় লাগেনি। তো এই পেঁয়াজ রসুনটা দেওয়ার পর আরও একটু খানিকটা কষিয়ে নিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ওর মনে হয়েছে যে তেলটা বোধহয় একটু কমই হয়েছে, কারণ মাছ ভাজার পর কিছুটা তেল তুলে রেখেছিল। তো আবার খানিকটা একটু বাটার দিল এখন, দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এরপরে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আজকে রান্না, সেটা হলো এই হোয়াইট ওয়াইনটা। এটাও খানিকটা এর মধ্যে দিয়ে দেবে। আর অন্যদিকে একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল ছিটিয়ে তার মধ্যে এই মাশরুম আর ব্রকলি ভাজতে দিয়ে দিয়েছি। যেহেতু মাছটা ভাজার সময় বা মাছে অলরেডি অনেকটা বাটার ইউজ হয়েছে, এখানে কিন্তু একদমই তেল দেওয়া হয়নি, দেখে হয়তো বুঝতেও পারছেন। সামান্য একটু নুন আর গোলমরিচ দিয়ে, ব্যাস, আর কিচ্ছু না এখানে। হোয়াইট ওয়াইনের সসটার মধ্যে এবারও দিয়ে দিচ্ছে খানিকটা ফ্রেশ ক্রিম। এবার এই ক্রিমটা দেওয়ার পর আরও খানিকক্ষণ আর কি 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেওয়ার পর অন্যদিকে যে ফ্রাইং প্যানে সবজিগুলো সেদ্ধ ভাজা হচ্ছে, সেগুলো তো অলরেডি ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে এসছে, সেগুলো এবারও আস্তে আস্তে এক এক করে এর মধ্যে দিয়ে দেবে। ব্যাস, তারপর নাড়িয়ে চাড়িয়ে পরে মাছগুলো দিয়ে দিতে হবে। এই সবজিগুলো যতক্ষণ একটু সসে একটু সতে হচ্ছে সেই ফাঁকে বসিয়ে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। এই যে যেটা দেখছেন এটাকে বলে নিনজা স্পিডি কুকার। এটাকে এয়ার ফ্রায়ার বা র্যাপিড কুকার দুটো মোডেই কিন্তু ইউজ করা যায়। কি রান্না হচ্ছে, কতক্ষণ ধরে রান্না হবে সেই অনুযায়ী কিন্তু টেম্পারেচার, টাইম সব কিছুই সেট করে নেওয়া যায়, এবং কোন মোডেও রান্না হচ্ছে অবশ্যই, সেটা বেক না গ্রিল নাকি রোস্ট নাকি শুধুমাত্র এয়ার ফ্রাই হচ্ছে, সেই মতো কিন্তু পুরো সেটিংটাই চেঞ্জ করে নেওয়া যায়। তো এখানকার মানুষ যারা ধরুন কাজের শেষে সারাদিনের পর ক্লান্তির পরে একটা 1 পট মিল বানাতে চান, তাদের জন্য কিন্তু এটা ভীষণ 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 হেল্পফুল। কারণ নিচের যে সসপ্যানটা দেখলেন ওইটার মধ্যে পাস্তা বা রাইস, আর উপরের যে ট্রেটা তার মধ্যে চিকেন হোক বা যে কোনো প্রোটিন একসাথেই বেক করে নেওয়া যায়। তো ফলে পুরো রান্নাটা যেহেতু একসাথে হয় সেজন্য টাইমটাও অনেকটা সেভ হয় এবং ভীষণভাবেই হেলদি হয়। এদিকে সবজিগুলো সসের মধ্যে বেশ কিছুক্ষণ ধরেই ফুটছে, তো এগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। ও সসটাকে আরেকটু ঘন করার জন্য ওপর থেকে আরও খানিকটা ফ্রেশ ক্রিম দিল আর তার সাথে নুন গোলমরিচ। ব্যাস, তারপরে এই মাছগুলো দিয়ে সসের মধ্যে আরও 2-3 মিনিট রান্না, তারপরে রেডি। এই মাছগুলো যেহেতু ভীষণ নরম হয়, এই স্যামন ট্রাউট এগুলো, তো এই ভাজতে ভাজতেই অর্ধেক রান্না হয়ে যায়, আলাদা করে আর ঝোলে দিয়ে ফোটানোর কোনো দরকারই হয় না। তো ব্যাস হয়ে গেল। হোয়াইট ওয়াইনটা না থাকলেও কিন্তু এমনিও ট্রাই করে দেখতে পারেন, কোনো মশলাপাতি কিচ্ছু দরকার হয় না, শুধু নুন গোলমরিচ আর একটু ক্রিম আর কি, তাতেই এত ভালো লাগে। আর আজকে যেহেতু স্পেশাল দিন, বাচ্চারাও সবাই বাড়িতে রয়েছে, তাই একটু সাজিয়ে গুছিয়ে সবাই মিলে এবার টেবিলে খেতে বসে পড়েছি। তারপর দেখাচ্ছি আপনাদের, এই যে বললাম গাপু তার পছন্দের মানুষদের জন্য কার্ড কিনেছে, তারপর ও কার্ডে লিখবে। তো খেয়ে দিয়ে নিই, তারপরে সেটা করব। মাঝে মাঝে ভাবি এই ভিডিওগুলো যেহেতু সারা জীবন থেকে যাবে, তাই আস্তে আস্তে যখন অনেকটা বুড়ো হয়ে যাব আর স্মৃতিও ধীরে ধীরে ঝাপসা হতে থাকবে, তখন কিন্তু যখন ইচ্ছে হবে তখন এই ভিডিওগুলো চালিয়ে বসতে পারবো। আর ছেলেগুলো কীরকম ছিল ছোটোবেলায়, আর এই বিশেষ বিশেষ দিনগুলোতেও আমরা কীরকমভাবে সেলিব্রেট করেছিলাম সেগুলো দেখতে পারবো, আর স্মৃতি রোমন্থন করতে পারবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কি লিখেছো? Happy Valentine's Day, Miss Megan. Miss Otto and Kono. No, this. No. এটা কে? Miss Megan. ও আচ্ছা, এটা মিস গ্যাব্রিয়েল। This is Miss Megan and this is me. ও আচ্ছা, ঠিক আছে। তো এই যে গাপুর জীবনের প্রথম ভ্যালেন্টাইন, মিস মেগান আর মিস গেব্রিয়েল। ওনারা হলেন গাপুর টিচার, প্রত্যেক শুক্রবার করে আমাদের বাড়িতে আসেন আর গাপুর সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করেন। তো এই সপ্তাহে শুক্রবার যেহেতু ভ্যালেন্টাইন্স ডেটাও শুক্রবার পড়েছিল, তো সব মিলিয়ে খুব ভালো হয়েছিল। আর গাপুর ভীষণ ইচ্ছে ছিল ওনাদের জন্য কার্ড লিখবে, ঘরে বেলুন দিয়ে সাজাবে, তো অল্প করে একটু আর কি ওর পছন্দ মতো আয়োজন করা। এখানে সবসময় বলা হয় যে বাচ্চারা যদি এমন কিছু যায় সেটা আপনার সাধ্যের মধ্যে, তাহলে সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করতে। তাই আমরাও একটু চেষ্টা করলাম ওর খুশি মতো ঘর দৌড়ে একটু বেলুন আনতে, যাতে ওর ভালো লাগে। তো এই আসবেন একটু বাদে। It's my birthday. এই যে এসে গেছেন গাপুর 2 টিচার, আর আগামী 1.5-2 ঘন্টা ওনাদের সাথে নানান রকমের অ্যাক্টিভিটি প্র্যাকটিস করবে। নিজের জন্মস্থান ছেড়ে এত দূরে থাকি, কিন্তু এই বাচ্চাদের দৌলতে যে কজন মানুষদের সাথে আমাদের আলাপ হয়েছে, তারা যে কি ভালো এবং কতটা আমাদের সাহায্য করেছেন তা আপনাদের না বলে বোঝাতে পারবো না। এই 2 ভাইয়ের বয়সের ব্যবধানটা তো খুব কম,
কিন্তু এদের বড় হয়ে ওঠার পথে, চলার পথে আমরা যে কোনো সমস্যায় যখন পড়েছি এনাদের কাছে বলেছি, এনারা নানান রকমভাবে টিপস দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। তাই আমরা নিজেদেরকে ভীষণভাবে ভাগ্যবান মনে করি। Good job, good job. You can hold it right. Do that. 3. Kono, Kono, you cannot touch. Kono. I don't know. I have to guess. I don't know too because both of them are the same. It's for us. Thank you. Which one is for Miss Megan and which one is for Miss Gabriel? Can you help me to look at it? Oh, careful. Careful, don't. No, you have to give it to her. She will open. Oh no, that's good, I think. Something first. Look. It's the same. It's the same Panda. Wow, thank you so much. Thank you. I had a great Them to her Offer first, then you can eat, no? I Can you already offer? ate, I know. It's okay, you can eat later. Gabriel. Give it to Gabriel and you can take one after. She can choose. Thank you. Thank you so much. Happy Valentine's Day. Yay! Happy Valentine's Day! It's time to go. Time to go where? We're going to make the Valentine's video on the TV. We're going to a museum Museum! to find some more balloons. Museum में balloon पाया जाए. No, there are no balloons in the museum. Museum में कौन museum में balloon पाया जाए? The museum is very far away. I know. But I went to the পরিবার, আত্মীয় স্বজন, নিজের মানুষদের থেকে তো অনেকটা দূরে থাকি, সেই জন্যই বাচ্চারাও সেরকমভাবে জড়িয়ে ধরা আদর ভালোবাসা কারোর পায় না বললেই চলে। তাই এরকম ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করা হয় ওদের জন্য, যাতে ওরা একটু ভালো থাকে, ভালো লাগে ওদের, আর সারাটা জীবন স্মৃতিতে বয়ে নিয়ে চলে। তো সেই রকমই একটা দিন কাটলো। দেয়াল দেখে বুঝতেই পারছেন, সাদা দেওয়াল, পুরো কমলা হয়ে গেছে। এখন সূর্য ডুবছে, বিকেল 5টা মতো বাজে আর কি। আর আজকের প্রথমেই বলছিলাম আমার রান্নাঘর থেকে ছুটি, দুপুরে কস্তুব বানিয়েছিল আর রাত্রিবেলা বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার দাবার অর্ডার করা হয়েছে। তো রাত্রিবেলায় পিৎজা, টিম হর্টনসের ডোনাট, নানান রকমের, আর শেষে টিমবিটস। তো আজকের ভিডিওটা তাহলে এটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা দিনে, নতুন কোনো একটা ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।